আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা হলো ময়মনসিংহ বোর্ড 2022 কাজ ক্ষমতা শক্তি ময়মনসিংহ বোর্ড 2022। এই সলিউশনটা আমরা এখন করার চেষ্টা করতেছি। দৃশ্যকল্প 1, 49% কর্মদক্ষতা মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ড সময়ে 100 কেজি পানি উঠানো যায়। 49% কর্মদক্ষতা, গভীরতা হইল 10 মিটার, সময় হলো 20 সেকেন্ড, 100 কেজি পানি উঠানো যায়। সেখানে আমাদের এই হলো আমাদের উদ্দীপক। সেই উদ্দীপক থেকে দৃশ্যকল্প একে উল্লেখিত মোটরটির ক্ষমতা নির্ণয় করতে হবে। মোটরের ক্ষমতা কিন্তু এখানে দেওয়া নাই। 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট এরকম কোন রেঞ্জ নাই, ক্ষমতা নাই। এই ক্ষমতা আমাদের বের করতে, এটা কিন্তু প্রদত্ত ক্ষমতা, তাই না? তো প্রদত্ত ক্ষমতা বের করার জন্য যেহেতু কর্মদক্ষতা দেওয়া আছে, আমরা লব্য কার্যকর ক্ষমতাটা নিয়ে নেই। যেহেতু কর্মদক্ষতা সমান লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। আমরা জানি কর্মদক্ষতা সমান, এটা সমান লব্য কার্যকর ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা, তাই না? এখন কর্মদক্ষতা আমাদের দেওয়া আছে কত পার্সেন্ট? 49%। প্রদত্ত ক্ষমতা লব্য কার্যকর ক্ষমতা। তো লব্য কার্যকর ক্ষমতা আমরা এখান থেকে নিয়ে নেই। পানির ভর এম সমান 100 কেজি, উচ্চতা এই সমান কত মিটার? 10 মিটার, সময় টি সমান 20 সেকেন্ড। লব্য কার্যকর ক্ষমতা পি সমান ওয়াট। আমরা জানি এম জি এইচ বাই টি, তাই না? লব্য কার্যকর ক্ষমতা কি? এম জি এইচ বাই টি। এম 100 কেজি, জি 9.8, উচ্চতা হইল 10 মিটার, সেকেন্ড সময় হইল 20 সেকেন্ড। আমরা সবগুলো মান বসাই দিছি। এম জি এইচ, যে মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ হলো 10 মিটার, আর বর এম হইল পানি বর হলো 100 কেজি, টাইম টি হইল 20 সেকেন্ড। সবগুলো আমরা বসাইছি। লব্য কার্যকর ক্ষমতা আমরা নিয়ে নিলাম এর থেকে। আমরা কত পাইছি? 1098। আমরা হিসাবটা করি। আটানব্বইশো ভাগ 20, 490 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি। তাহলে উপরে আমরা কি পাইছি? এমজিএইচ মানে শক্তি। তাহলে আমরা বলতে পারি উপরে পাইছি আমরা ভাগ করলে 490। কি বলবো আমরা? উপরে কিন্তু শক্তি আছে, তাই না? শক্তি আছে। নিচে কিন্তু আছে সেকেন্ড পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বলতে পারি। এগুলো আমাদের লব্য কার্য ক্ষমতা। লব্য কার্য ক্ষমতা আমরা এখানে যদি বসাই দিই, সহজে আমরা এই যে মোটরের ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা আমরা নিতে পারবো। 49% মানে কি 0.49। লব্য কার্য ক্ষমতা পাইছে 490 পার সেকেন্ড, জুল পার সেকেন্ড অথবা ওয়াট, অথবা ওয়াট। ঠিক আছে?
তোমরা এই ক্ষমতা লব্ধকার্যের ক্ষমতা জুল পার সেকেন্ড বলতে পারো, অথবা ক্ষমতার আমরা জানি ওয়াট, আমরা ওয়াট বললে ভালো। তবে জুল পার সেকেন্ড বললে কিন্তু ভুল হবে না। ভুল হবে? আমরা তো উপরে জুল পাইছি, নিচে পাইছি সেকেন্ড, তার জুল পার সেকেন্ড হতে পারে। তবে ক্ষমতা কি হলো, জানার আগে হলো ওয়াট, আমরা ওয়াট দিয়ে বলতে পারবো। 490 ওয়াট হইল লব্ধ কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, মোটরের প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা কি বলতে পারি, প্রদত্ত ক্ষমতা সমান 490 ওয়াট। মোটরের প্রদত্ত ক্ষমতা 490 ওয়াট, 0.49। চারশো নব্বই এততে ভাগ দিলে 1000 ওয়াট। ঠিক আছে, এগুলো আমাদের তো মোটরের ক্ষমতা। ঠিক আছে, আমরা দৃশ্যকল্প একের অ্যান্সার করে ফেললাম। একে উদ্দীপক দেওয়া ছিল, সেই উদ্দীপক থেকে লব্ধ কার্যকর ক্ষমতা আমরা হিসাব করেছি। চাইছি কিন্তু প্রদত্ত ক্ষমতা, মোটর ক্ষমতা মানে প্রদত্ত ক্ষমতা। লব্ধ কার্যকর ক্ষমতা আমরা বসাই দিলাম, তাহলে প্রদত্ত ক্ষমতা। আর কর্মদক্ষতা মানে লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। তাহলে কর্মদক্ষতা হলো 49 মানে 0.49, আর লব্ধ কার্যকর ক্ষমতা আমরা হিসাব করেছি 490 ওয়াট, প্রদত্ত ক্ষমতা হলো 1000 ওয়াট। ওকে, দৃশ্যকল্প 2। এখন আমরা দৃশ্যকল্প 2 প্রশ্ন লিখব, সলিউশন করার চেষ্টা করব। কি বলছে দৃশ্যকল্প 2? একটা ভারী বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। একটা 100 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে। হারা উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, ছুড়ে দেওয়া হলো। প্রশ্ন, কত উচ্চতা দৃশ্যকল্প 2 উল্লেখিত বস্তুটির বিভব শক্তি কত শক্তি সমান হবে? কত উচ্চতায় দৃশ্যকল্প 2 উল্লেখিত বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 2 কি বলছে, একটা ভারী বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরে দিয়ে কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে।
তাই না? এই হলো দৃশ্যকল্প 2। একটি ভারী বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করছে, তাই না? তো এখন কত উচ্চতায় দৃশ্যকল্প 2 লোহিত বস্তুটি বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয়ে যাবে। বস্তুটা কিন্তু উপরের দিকে মারছে, তাই না? ধরো 100 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার পার সেকেন্ড বেগে এটা উপরের দিকে নিক্ষেপ করছে, তাই না? এখন এখানে ব্যাগ আছে, তাই না? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার মাইনাস 2gh এইচ। আমরা যদি এক্স উচ্চতা ধরি 2gx, তাই না? এখান থেকে মানে উচ্চতা হলো এক্স। আমি মনে করি এক্স উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি মানে সমান হয়ে যাবে। 100 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু বড় একটা বস্তু, একটা ভারী বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করছে, তাই না? বলতে হবে কত উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে। আমি মনে করি এক্স উচ্চতায় বিভব শক্তি এখানে গিয়ে বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয়ে যাবে। তো এখানে যাওয়ার কিন্তু আর ব্যাগ আছে, তাই ব্যাগটা কি ইউস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আর যে যাই হোক এখানে মাইনাসের ফর্মুলা নিতে হবে, যেহেতু অভিকর্ষ বলে বিপরীত দিকে বস্তুরা মানে ছড়া হয়েছে। আবার উপরের দিকে যখন বস্তু নিচ দিকে পড়ে তখন প্লাসের নিব আমরা, প্লাসের 2gh বা 2gx। কিন্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করে সব সূত্রই হবে মাইনাস বি ইউ মাইনাস জিটি ব্যাগ আর মাইনাস ত্বরণ ইনটু সময়, অথবা s ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সব সূত্র কিন্তু মাইনাসের, যখন নিচ থেকে ফেলা উচ্চতা নির্ণয় করতে গেলে মাইনাসের ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ব্যাগ বাড়ি করতে গেলে ইউটি মাইনাস যত সময় পরে হোক ব্যাগ বাড়ি করতে গেলে ইউটি মাইনাস ইউ মাইনাস জিটি আমরা বলি, তাই না? আর যদি উপরের দিকে থেকে নিচ থেকে তদন্ত বস্তু বেলা ইউ প্লাস জিটি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বিস্কুট ইউ স্কোয়ার প্লাস 2gx বাইশ পরন্ত বস্তু বেলা। কিন্তু যখন নিচের দিকে তো উপরের দিকে মারে তোর অভিকর্ষ বলের বিপরীত দিকে যা, এই জন্য মাইনাসের হচ্ছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। যখন নিচের দিকে থেকে উপরের দিকে কোনো কিছু ব্যাগে নিক্ষেপ করা হয় তখন অবশ্যই সব সূত্র মাইনাস হবে। উচ্চতার সূত্র মাইনাস, ব্যাগের সূত্র মাইনাস, বিস্কোয়ারের সূত্র মাইনাস, সবই মাইনাস, ঠিক আছে? খেয়াল থাকবে। আর যদি পরন্ত বস্তু হয় সব সূত্র প্লাসের। পরন্ত বস্তু বেলা যেহেতু অভিকর্ষ বলের দিকে, পরন্ত বস্তু বেলা প্লাসের সূত্র হয় কেন? অভিকর্ষ বলের দিকে বস্তু পড়ে, এই জন্য প্লাসের সূত্র আছে। আর যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় উচ্চতা মাইনাস, ব্যাগ মাইনাসের সূত্র, বি স্কোয়ার স্কোয়ার মাইনাস 2g সবই মাইনাস সূত্র, ঠিক আছে? আমরা মনে করি এক্স উচ্চতায়, হ্যাঁ, ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুর গতি শক্তি বিভব শক্তি সমান হবে। মনে করে ভূমি থেকে, মনে করি ভূমি থেকে এটা হলো ভূমি না, ভূমি থেকে এক্স উচ্চতায়, এই যে এক্স উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। ঠিক আছে? এক্স উচ্চতায় বিভব শক্তি কত? এক্স উচ্চতায় বিভব শক্তি কত হবে? mgx, এইচ এর জায়গায় তোলে এক্স, তাই না? জুল। আবার এক্স উচ্চতায় গতি শক্তি কত হবে? হাফ এম বি স্কোয়ার, তাই না? তার মানে হাফ এম বি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার মাইনাস 2g এক্স উচ্চতায়, মানে এস তো যাবে না। আমরা বলছি এক্স উচ্চতায় গতি শক্তি, এক্স উচ্চতায় মানে বিভব শক্তি হিসাব করতে হবে, এক্স উচ্চতায় গতি শক্তি আমাদের হিসাব করতে হবে। অন্য কোনো উচ্চতা আমরা নেওয়া চলবে না। প্রশ্ন মতে আমরা বলছি কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে। আমরা মনে করছি এক্স ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয়ে যাবে। গতি শক্তি পাইছি এটা আর বিভব শক্তি পাইছি এটা। প্রশ্ন মতে বিভব শক্তি সমান গতি শক্তি। প্রশ্ন মতে বিভব শক্তি হলো mgx,
গতিশক্তি হইল হাফ এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 2gx mm বাদ কোন গুণ করলাম ইউ সমান আদিবেগ তো বছরের নিচে থেকে মারছে 100 মিটার পার সেকেন্ড বেগে এটা হলো ইউ বা আদিবেগ তাই না তাহলে আমরা কোন গুণ করা 2gx ইউ স্কোয়ার মানে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না মাইনাস 2gx 2gx 100 স্কোয়ার মানে 10,000 মিটার স্কোয়ার সেকেন্ড অফ স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার যদি স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিতে পারি এককটা কিভাবে হয় অনেকে বুঝতে অসুবিধা হয় আবার জানতে লিখি মিটারটা কিভাবে হইলো আমরা জানা দরকার তাই না এই জন্য আমরা এককগুলো মানে লিখে দিলাম 4gx সমান 10,000 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার 4g সমান কত 4 into 9.8 39.2 তাই না তাইলে 39.2 into 1 10,000 ঠিক আছে বা x ইকুয়াল টু কত হবে 10,000 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার নিচে কিন্তু আমরা পাইছি 39.2 এটা কিন্তু জি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে সুবিধা হবে এই পার সেকেন্ড স্কোয়ার বাদ মিটার স্কোয়ার থেকে মিটার বাদ দিলে থাকবে মিটার আমরা বাদ করি কত আসে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি সমান হবে 10,000 ভাগ 39.2 255.10 মিটার মিটার মিটারটা কি হইল ওদের পার সেকেন্ড স্কোয়ার কিন্তু বাদ গেল মিটার স্কোয়ারকে মিটার দিয়ে বাদ গেল মিটার বুঝতে কোনো অসুবিধা নেই কিভাবে মিটারটা হইলো আমরা এটা বলে দিলাম অর্থাৎ 255.10 মিটার বা 1 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয়ে যাবে তাই না আমরা বলতে পারি সুতরাং 255.1 মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে বুঝছো আশা করি এই নিয়মের অঙ্ক যদি আসে তোমরা এভাবে করবা ঠিক আছে এই হলো দৃশ্যকল্প 2 আমাদের খেয়াল রাখতে হবে যদি পরন্ত বস্তুর বেলা সব সূত্র প্লাসের আর নিচের দিকে থেকে উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করা হয় যে বেগে হোক ব্যাগ বাইর করতে হলে মাইনাসের সূত্র নিতে হবে উচ্চতা যদি বাইর করতে হয় তাও মাইনাসের সূত্র তারপরে বি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ সবে মাইনাসের আর যদি পরন্ত বস্তু বেলা হয় ব্যাগ ও প্লাসের উচ্চতা ও প্লাসের সবই প্লাসের ঠিক আছে আমাদের জানা এগুলো খেয়াল থাকে পরের প্রশ্ন যান্ত্রিক শক্তি কাকে বলে ময়মনসিংহ বোর্ড 2022 কোন বস্তুর অবস্থানের কারণে কিন্তু পাওয়া যায় কি বিভব শক্তি আর গতির কারণে পাওয়া যায় গতি শক্তি আর বিভব শক্তি মিলাই কিন্তু হলো যান্ত্রিক শক্তি ঠিক আছে আমরা জানি যান্ত্রিক শক্তি সমান ইপি প্লাস ইকে মানে কাইনেটিক এনার্জি প্লাস
পটেনশিয়াল এনার্জি, এটা হলো বিভব শক্তি, বিভব শক্তি, আর এটা হলো গতি শক্তি। এই দুইটা মিললে হইলো যান্ত্রিক শক্তি। ঠিক আছে, কোন বস্তুর অবস্থানের কারণে পাওয়া যায় বিভব শক্তি, আর গতির কারণে পাওয়া যায় ইকে মানে গতি শক্তি। এই দুটো মিলে হইলো তোমার যান্ত্রিক শক্তি। ঠিক আছে, যান্ত্রিক শক্তি কি দুটো শক্তি একসাথে হবে, গতি শক্তি এবং বিভব শক্তি। গতি শক্তি হবে বস্তুর গতির কারণে, আর অবস্থানের কারণে হবে বিভব শক্তি, যে উচ্চতা হোক, mgh এই সূত্র নিয়ে আমরা বিভব শক্তি বের করি, আর কে বের করি হাফ mv স্কয়ার। অর্থাৎ এই যে অবস্থান কারণে এবং গতির কারণে যে দুই প্রকার শক্তি পাওয়া যায় তাদেরকে বলা হয় যান্ত্রিক শক্তি। ওকে, পরের প্রশ্ন, একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার সম্পর্কে ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো। একই কাজে ব্যয়িত সময়ের সাথে ক্ষমতার ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো। আমরা জানি ক্ষমতা P সমান কি W/T, তার মানে কাজ বাই সময়, একক সময়ে বস্তুর অতিক্রান্ত সম্পাদিত কাজকে বলা হয় ক্ষমতা। বস্তুর বা যন্ত্রের বা যাই হোক একক সময়ে সম্পাদিত কাজকে ক্ষমতা বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে ক্ষমতা, এটা কোন যন্ত্রের বেলা লক্ষ্য করা যায় যে যদি সময়টা যতই বাড়ে ক্ষমতা ততই কমে, সময়টা যত কমে ক্ষমতা তত বাড়ে, সময়টা যত বাড়ে ক্ষমতা তত কমে, তাই না? এই হলো আমাদের ক্ষমতার ব্যাখ্যা। তো এখানে সময় যত বাড়ে ক্ষমতা কিন্তু কমে, সময় যত কমে ক্ষমতা বাড়ে। কাজ যদি দ্রবক থাকে তাহলে আমরা বলতে পারি P প্রপোর্শনাল 1/T। কাজটা যদি দ্রবক থাকে আর পিটা সময়ের সাথে ব্যস্তানুপাতিক, এই কথা কিন্তু এখানে বলছে। সময় বাড়লে ক্ষমতা কমে, সময় কমলে ক্ষমতা বাড়ে। ঠিক আছে, কোন যন্ত্রের মধ্যে যদি টি সময় পড়ে, টি সময়ে যদি ডব্লু পরিমাণ কাজ হয়, কোন যন্ত্রে কাজ হলে ক্ষমতা P সমান W/T। ঠিক আছে, ক্ষমতাকে কইলো ওয়াট, ক্ষমতাকে কি ওয়াট, আমরা ওয়াট বলে থাকি। কিন্তু আরেকটা এই যে কাজের এগুলো জুল, তাই না? এই যে সময়গুলো সেকেন্ড, তার মানে জুল পার সেকেন্ড বল হবে না। এই ক্ষমতাকে একটা আমরা যখন ওয়াট বলি, উপরে যেহেতু কাজ আছে, কাজের এগুলো শক্তি জুল, শক্তির এগুলো জুল, আর সময় এগুলো সেকেন্ড, তো জুল পার সেকেন্ড বলবেন। ওকে, এগুলো আমাদের ক্ষমতা। আগামী ক্লাসে আমাদের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।